বসুন্ধরা কেন যশোর খুলনার মধ্যে কোনো মসজিদ ছিল না, খুলনাতে আসি নামাজ পড়তো। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের একটি পুকুর বা বিষয় আছে, মানুষ তেল পড়া পানি পড়া এত ভিতরে এসে থুয়ে যায়। কিছু কিছু অংশ পানির নিচে আছে, কিছু অংশ উপরে যতটুকু আছে আমরা দেখতে পাচ্ছি। যে বারে আউলিয়া যখন বিভিন্ন স্থানে মসজিদ স্থাপন করে, ঠিক সেই সময় এই মসজিদ আর পুকুর একসাথে। আমাদের এই ভিডিও দেখে নতুন প্রজন্ম জানবে যে এখানে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের একটি পুকুর বা শোনা যায় লোক মুখে, বা এই মসজিদেরও কিছু অলৌকিক বিষয় আছে, মানুষ তেল পড়া পানি পড়া এত ভিতরে এসে থুয়ে যায়। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? যে বাগানের মধ্যে এমন একটা জিনিস আমাদের ভাগ্যে মিলে হয়েছে, এটা আলহামদুলিল্লাহ। মসজিদের বয়স 500-র উপরে। দাদার কাছেও এই মসজিদের কথা শুনেছেন? দাদাও দাদার কাছে শুনেছে পুরনো মসজিদ। বসুন্ধরা কেন যশোর খুলনার মধ্যে কোনো মসজিদ ছিল না, 80 বছর আগে, 80 বছর আগে আর কোনো মসজিদ নেই। মসজিদ নাই। খুলনাতে আসি নামাজ পড়তো। খুলনার থেকে আসতো লোক, খুলনার থেকে এসেও মানুষ এখানে নামাজ পড়েছে। ও আগে পাতা পুঁতি গোল পাতার বা ইয়ে, তারপরে একজন টিন দিল, টিন দিয়ে চাল টিন কয়েক বছরে নষ্ট হয়ে গেল। অর্থাৎ প্রথমে আপনারা গোলপাতার এই মসজিদটা ছিল, আমরা এখন যে ভবনটি দেখছি স্থানীয় মানুষের সহযোগিতায় কিন্তু টাইলস করা হয়েছে, সুন্দর নকশা করা হয়েছে। 97 যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক। তো এই মাদ্রাসা করেছি ইনশাল্লাহ আমার বাড়িতে। আর তারা চাচ্ছিল যে আবার যাতে এই পুকুরের যে ইতিহাস সেটা যাতে সবাইকে জানানো হয়, এবং এই পুকুরের যে ইতিহাস রহস্য সেটা যাতে আবার সুন্দর করে সৌন্দর্য বর্ধন করে এই পুকুরে উজুর পরিবেশ করা হয়। মেয়ে ছেলে পুরুষ ছেলে সবাই মানসা করে দিয়ে যায়, পর জুমার নামাজের পর উঠে নিয়ে যায়। আল্লাহ যেভাবে নিয়ত করে নেয় আল্লাহ নিয়ত পুরা করে। এবং আগে এই পুকুরে গোসল করে যেত, এখন নষ্ট করে ফেলেছে। আগে পুকুরে গোসল করে গেলেও আল্লাহ মাফ করতো। ছোট ছিলাম তখন আমরা দেখছি যে এটা মোটামুটি একটা পর্যায়ে ছিল, কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এই পুরাতন জামে মসজিদ সব থেকে বড় রহস্য, কত সালে যে স্থাপিত হয়েছে এটা কেউ সঠিক জানা নাই, এই জন্য এর কোনো নামফলক স্থাপিত দেওয়া নাই। তো এটা আমরা স্থানীয় যারা মুরব্বী আছে তাদের ভাষ্যমতে এটা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই যখন এখানে আসে তারই কোনো সাগরেদ অথবা তার হয়তো বা হতে পারে এরকম কোনো কিছু, যে তাদের মাধ্যমে এই মসজিদটা হয়েছে, এবং তৎকালীন এইখানে পবিত্রতা রক্ষার্থে একটা পুকুর হয়েছে। ইটের যে নকশা বা যেই ধাঁচটা, সেই ধাপগুলো এখনো মোটামুটি আছে। দেখা যায় কিছু কিছু অংশ পানির নিচে আছে, কিছু অংশ উপরে যতটুকু আছে আমরা দেখতে পাচ্ছি। এই মসজিদ এবং এই পুকুরের একজাট ছিল, এখানে মুসাল্লিরা উজু করে খালি পায়। এই মসজিদের সাথে এই সিঁড়িটা সংযুক্ত ছিল। মুসাল্লিরা বলে বা মুরব্বীরা বলে যে এই মসজিদটা কবে হয়েছে কেউ বলতে পারে না। এখানে নাকি বাগেরহাট, খুলনা বিভিন্ন স্থানে জুমার নামাজের জন্য 2-3 দিন আগের থেকে চিড়িমুড়ি নিয়ে গুড় নিয়ে তারা চলে আসতো, এসে এখান থেকে জুমার নামাজ পড়ে যেত। এই যশোর জেলার অনেক মানুষের ধারণা জানে তারা যে বারে আউলিয়া যখন বিভিন্ন স্থানে মসজিদ স্থাপন করে, ঠিক সেই সময় এই মসজিদ আর পুকুর একসাথে, এই যে সিঁড়ি আছে, এই একইভাবে সোজা এভাবে মসজিদের ভিতরে চলে গেছিল। আর এই মসজিদের ইটগুলো খুব বড় বড় ছিল। হ্যাঁ, আসলে এই ঘটনাটি জানার পর খুবই খারাপ লাগছে যে আমরা এটা ধরে রাখতে পারিনি। আমরা যারা নতুন প্রজন্ম আছি আমাদের আসলে এটা ধরে রাখতে পারিনি। তবে আজকের পর থেকে আমি চাইবো আমাদের স্থানীয় যারা ব্যক্তিবর্গ আছে, মুসল্লি আছে, আমাদের এই ইতিহাসটি যাতে পরবর্তী প্রজন্মও জানতে পারে, এবং এই পুকুরের গুরুত্ব এবং এই মসজিদের যে এত তাৎপর্য বা গুরুত্ব আছে এটাও আমি ইমাম সাহেবের মাধ্যমে জানলাম। এই বোতলগুলো দেখতে পাচ্ছি আমরা, এটার কারণটা যদি একটু বলতেন। ছোটবেলা থেকে দেখে আসছে, জেনে আসছে যে পুরাতন এই মসজিদে তেল এবং পানির বোতল রেখে গেলে মহান আল্লাহ পাকের এক বিশেষ রহমতে তারা এই তেল পানি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের তাদের রোগ ব্যাধি মুক্তি। এখানে তেল আছে, এখানে পানি আছে, এটা বৃহস্পতিবারে রেখে যায়, আর শুক্রবার দিন জুমার নামাজের পরে সকলে নিয়ে এটা শত শত বছর ধরে কিন্তু চলে আসছে। যখন বাগেরহাটে যাই খান জাহান আলীর মাজারে, সেখানেও এই ধরনের দেখা যায়। তো আসলে এটা প্রমাণিত, এবং যেহেতু বাপদাদার আমল থেকে এটা জেনে আসছে সবাই যে এই মসজিদ কিন্তু আসলে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের আমলের একটি মসজিদ। তো মসজিদটা যাতে আমরা সংরক্ষণ করতে পারি, এই ইতিহাসটাকে আমরা আরও ছড়িয়ে দিতে পারি। তো এই ইতিহাসটি যারা স্থানীয় জানতেন না অথবা জানতেন, আপনারা একটু কমেন্টস করবেন এই মসজিদ বিষয়ে। আর আপনারা যারা দেখছেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে পুরো যশোর সহ খুলনা বিভাগে, যেখানে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। এটা আমাদের জন্য আসলেই গৌরবের।
আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা 230। এখানে 3টি বিভাগ আছে, হিফজুল কোরআন, নুরানি বিভাগ এবং জামাত বিভাগ। নুরানি বিভাগে ছাত্রী আছে। মাদ্রাসা তো আসলে এই মাদ্রাসাগুলো বেসরকারি, সকলের অনুদানে মাদ্রাসাগুলো চলে। তা আমাদের এখানে আমরা একটা জমি ক্রয় করেছি মাদ্রাসার জন্য। ভবিষ্যতে এখানে 10 তলা বিল্ডিং করার আমাদের নিয়ত। অর্থনৈতিক একটু বেশি ভালো হয়, তাদের বাচ্চাদের আমরা আরও একটু তাদের খাবারের মান, তাদের অবস্থানের মান সব কিছু আরও একটু বেশি ভালো করতে পারি। এইখানে সাতক্ষীরা থেকে, যশোর থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভাই এই যে ছাত্ররা আসছে, এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। এবং আজ অনেকেই হয়তো বা জানলো যে এই মসজিদটা খানজাহান আলী রহমতুল্লাহ আলহের সময়ের একটি মসজিদ। ওই ধরনেরই পুরাকীর্তি আমরা দেখলাম পুকুরে আছে, বা মসজিদের যে অলৌকিক যে কিছু বিষয় আছে অনেকে এখানে থুয়ে যায়, যেটা আমরা বাগেরহাটে দেখি। তো এই যে একটা রহমত বলা চলে এই মসজিদের ভিতরে, এত গ্রামের ভিতরের একটা মসজিদ, মাদ্রাসা। আমি দেখতেছি আশেপাশে অনেক মাদ্রাসা আছে, এটার উপর ভিন্ন রহমত, কারণ এখানে আমরা ছাত্র নিয়ে পারি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। অথচ এটা কিন্তু অনেক ভিতরে, এবং এই প্রথম কোনো প্রতিবেদন হয়তোবা যাচ্ছে, কোনো প্রচার হয়তোবা যাচ্ছে এই মসজিদ মাদ্রাসার। এর আগে হয়তোবা কেউ করেও নি। তো আসলে কোনো প্রচার বাদেই আপনারা বলছেন রেখে পারেন না, আসলে আপনাদের আর্থিক সংকট আছে, অবকাঠামোগত সংকট আছে। তো বসুন্ধিয়া থেকে যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করে দিয়েন, যাতে আমাদের এই ঐতিহাসিক যে মসজিদ এবং এই সুনামধন্য যাতে মাদ্রাসাটা আরও অগ্রসর হতে পারে, এবং আরও কোরআনের পাখি যাতে এখান থেকে তৈরি হতে পারে। এখানে সংকট বলতে ছাত্রদের থাকার জায়গার একটু, এই জন্য পাশে যে বিল্ডিংয়ের কথা বললো বড় হুজুর, ওই বিল্ডিংটা হইলে সবচেয়ে বেশি ভালো হয়। আমাদের ক্লাস সামনে বাড়ানোর ইচ্ছা আছে এবং পড়াশোনার মান আমরা আরও ভালো করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, যারা ভিডিওটি আমাদের বসুন্ধিয়া থেকে শেয়ার করছেন, যশোর থেকে শেয়ার করছেন, অন্তত ইতিহাস জানানোর জন্য যারা শেয়ার করছেন, তারা আমি মনে করব একটু সওয়াবের আশায় যাতে কোরআনের পাখিদের আরও সুন্দর ব্যবস্থা হয়। মানুষ যেভাবে দান করে সেভাবেই আমাদের অনুদান আসে, হুজুররা ততটুকুই বাচ্চাদেরকে খাওয়ায়। নতুন ভবন নির্মাণ হচ্ছে, সেখানে যদি কেউ শরিক হতে চায়, তো আপনার যদি ফোন নম্বরটা একটু দিতেন, হয়তোবা এই ভিডিওটি আপনারা যখন শেয়ার করবেন, কোনো একজন বড় মানুষের কাছে যেতে পারে, যার ইচ্ছা আছে ভালো একটি জায়গায়, ঐতিহাসিক জায়গায় দান করবে, কিন্তু স্কোপ পাচ্ছে না, ভালো একটি জায়গা পাচ্ছে না। নাম্বার 01859599350। এটাই বিকাশ নগদ আছে, আর পরবর্তীতে কেউ যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নিতে চায় সেটাও দেওয়া যাবে, আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও আছে। অনেকেই বাড়িতে চলে গেছে, আজকে ছুটির দিন। মূলত আমরা যেরকম স্কুলে দেখি অ্যানুয়াল প্রোগ্রামগুলো, বাৎসরিক প্রতিযোগিতাগুলো, ঠিক তেমনই মাহফিলটা হচ্ছে একটি ছুটির বা উৎসবের একটি দিন। তো সবাই এই মুহূর্তে নাই। যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে তোমরা কি বলবে? তারা সবার কাছে দোয়া চেয়েছে, আপনারা দোয়া করবেন। এবং এই যে মসজিদের পুরাতন যে ইতিহাস, এই মাদ্রাসার যে প্রয়োজনীয়তা, এই বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য আপনাদের কাছে তারা সহযোগিতা চেয়েছেন। আপনারা অবশ্যই দিনই এই কার্যক্রমকে আরও বেগবান করতে এবং ইসলামের খেদমতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।